গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সকল স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করতে চলেছি দ্য ওয়াইন ক্যাপ লেসন 1 এর পার্ট 2 আমরা করব। ঠিক আছে, পার্ট 1 করা আছে আমাদের, তোমরা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওটাকে দেখে নিও। ওকে, দেখো কি বলছে। ও লেট মি গো, আমাকে যেতে দাও। অ্যাশোর, কোথায়? ডাঙ্গায় যেতে দাও। জাস্ট ফর ওয়ান ডে, কেবলমাত্র একদিনের জন্য। হি বেগ, কে? জন বেগ, জন ভিক্ষে চাইছিল কার কাছে? দ্য ক্যাপ্টেনের কাছে। দ্য ক্যাপ্টেন হোয়েন, যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, সাইটেড মানে যখন সেই ক্যাপ্টেনরা কোনো ল্যান্ডের কাছে যেত। হি প্রমিস, সে প্রমিস, জন প্রতিজ্ঞা করেছিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট কিন্তু দ্য ক্যাপ্টেন, অর্থাৎ সেই জাহাজের যিনি প্রধান, ওয়াজ আনমুভ, তিনি তার কথায় অটল ছিল, মানে তার কথা থেকে নড়ছিল না। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ, কিন্তু জন কখনোই থামাতে পারেনি। ড্রিমিং, স্বপ্ন দেখা, অব দ্য ল্যান্ড, মানে ডাঙায় যাওয়ার যে স্বপ্ন দেখা, সে কখনোই ভুলতে পারছিল না। নেক্সট দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত, কোয়াইট মানে শান্ত, আফটারনুন মানে বিকেলবেলা, এক শান্ত বিকেলবেলায়, হি লে, সে শুয়ে পড়েছিল, লে মানে শুয়ে পড়া, ফার্স্ট অ্যাসলিপ, এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিল। অ্যান্ড ফেল, এবং পতিত হয়েছিল, টু ড্রিমিং, এবং স্বপ্ন দেখছিল, এগেইন, আবার পুনরায়। আননোন টু হিম, আননোন মানে অজানা, টু হিম মানে তার কাছে অজানা। দ্য শিপ স্টুড, সেই শিপটা একদিন স্টুড মানে দাঁড়িয়েছিল, কোথায়? অফশোর, অর্থাৎ সমুদ্র থেকে কিছুটা দূরে। ফ্রম ইটস ওল্ড ফার্ম, সে যেখানে থাকতো, সে পুরনো যে ফার্ম হাউস ছিল তাদের বাড়ি, তার ঠিক কাছেই কি দাঁড়িয়েছিল? সেই জাহাজটি দাঁড়িয়েছিল, কিন্তু সেটা জন জানতো না। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দিস সিজন, এই ঋতুগুলি, টান্ট পরিবর্তন হচ্ছিল, র্যাপিডলি মানে খুব দ্রুতভাবে। অ্যান্ড এবং অ্যাজ ইজ টান্ট, এবং প্রত্যেক পরিবর্তন, সো ডিড জন ইন ইজ বেড, এবং এই যে পরিবর্তন হচ্ছিল ঋতুটা, সো ডিড জন ইন ইজ বেড, তখন জন কোথায় ছিল? তখন জন সেই বিছানায় শুয়েছিল। কনসিকুয়েন্টলি, সুতরাং, দ্য ক্যাপ, যে টুপিটি, অন হিজ হেড, তার মাথার উপর, টুইস্টেড মানে কী হবে? ভাঁজ হচ্ছিল, রাউন্ড মানে বারবার, অ্যান্ড অ্যাবাউট, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে বারবার ভাঁজ হচ্ছিল। ইট কল্ড আপ, এবং এটা ডেকে আনছিল, কল্ড আপ মানে ডেকে আনা, এই স্কুয়াল মানে কি বলো? ঝড় বলতে পারো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, ক্লিয়ার মানে পরিষ্কার আকাশে ঝড় ডেকে এনেছিল। দ্যাট, যে হিট এবং আঘাত আনছিল, দ্য শিপ, কাকে আঘাত আনলো? সেই জাহাজটিকে আঘাত হেনেছিল, মানে জাহাজের গায়ে আঘাত পেয়েছিল জাহাজটি। উইদাউট এ ওয়ার্নিং, মানে কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই। ওকে, দ্য ওয়াইন, সেই বাতাসটি, হ্যাড বিন অয়েলিং, বাতাস বারবার ঘুরছিল। অ্যাবাউট দ্য বোট টিয়ারিং, এবং বোট কী হচ্ছিল? বোটের যে পালটাল ছিল সেগুলো ছিঁড়ে যাচ্ছিলো, টিয়ারিং দ্য সেলস, বোটের পালটা ছিঁড়ে যাচ্ছিলো। ওকে, যে কাপড়টা থাকে তোমরা জানো। অ্যান্ড সিনাপিং, এবং কি হচ্ছিল? এবং শব্দ হচ্ছিল, সিনাপিং মানে ছিনিয়ে নেওয়ার বা ভাঙার শব্দ। সিনাপিং মানে কি? কোনো কিছু ভেঙে যাওয়া। সিনাপিং দ্য স্পার্স মানে যে দেখবে মোটা মোটা কাঠের তৈরি যে মাস্তুল থাকে, সেগুলো ভেঙে গিয়েছিল সেই জাহাজের। ইট ইজ হিজ ফল্ট, কেউ একজন বলে উঠলো, দেখো, দ্য সেইলার্স ক্রাইড, সেইলার্সরা অর্থাৎ যে নাবিকেরা, তারা কান্নার মতো করে চিৎকার করে উঠলো, কি বললো? ইট ইজ হিজ ফল্ট, এটা হলো তার ভুল, ফল্ট মানে ভুল। দে শাউটেড, সেই সেইলার্সরা শাউটে চিৎকার করে উঠল, ইন অ্যাঙ্গার, রাগে এবং ফিয়ার, ভয়ে। অ্যান্ড ট্রাইড টু, এবং চেষ্টা করছিল, রিপ দ্য ক্যাপ অফ, মানে সেই টুপিটি খুলতে, ক্যাপ রিপ অফ মানে খোলা, হি সেট মানে তার মাথা থেকে। দেখো কি বলছে। ওয়েল, ঠিক আছে, দে ওয়ার আনসাকসেসফুল, দে মানে সেই নাবিকেরা, ওয়ার আনসাকসেসফুল মানে অসফল হয়েছিল সেই টুপিটি খুলতে। ফর, কারণ কি? এটা ছিল এই ফেয়ারি ক্যাপ, এটা ছিল একটা পরিত দেওয়া টুপি। দে পুলড ইট, সেই নাবিকরা এটা টেনেছিল, পুলড ইট মানে ক্যাপটাকে টেনেছিল, অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে ভাঁজও করেছিল, বারবার যখন টানতে যাচ্ছিলো তার মাথা থেকে, তখন এটাকে টানছিল এবং বারবার এটা ভাঁজও হচ্ছিল। ওকে, নেক্সট দেখো কি বলছে। অ্যান্ড সো দ্য স্কোয়াল, যে ঝড় উঠলো, মানে দমকা বাতাস, স্কোয়াল মানে যে দমকা বাতাস, বিকামে স্ট্রম, কিসে পরিণত হলো? ঝড়ে পরিণত হলো, বিভৎস ভয়ঙ্কর ঝড়ে। দ্য মাইটিয়েস্ট মানে সবচেয়ে বড়, দে হ্যাড এভার সিন, দে মানে নাবিকেরা, হ্যাড এভার সিন, তারা তার জীবনে কখনো এত বড় ঝড় দেখেনি, সেরকম একটা ঝড় তৈরি হয়েছিল। ওকে, দ্য ক্যাপ্টেন, দেখো, দ্য ক্যাপ্টেন অর্ডার, ক্যাপ্টেন কী অর্ডার দিল? জাহাজের যিনি প্রধান, তিনি অর্ডার দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, হিজ মেন মানে তার নাবিকদের, টু ব্রিং মানে আনার জন্য, কাকে? জনকে, বিফোর হিম তার সামনে। ইন অ্যাঙ্গার, রেগে গিয়ে,
তারা কী করলো, হি গ্রাফ মানে তাদের সেই সব নাবিকদের মধ্যে কোনো একজন লোক, বা গ্রাফ মানে শক্তভাবে ধরা, বাই দ্য টেল অফ হিস স্ট্রাইপড ক্যাপ, সে তার যে টুপিটা ছিল সেই টুপিটির মাথাটাকে ধরলো, টুইস্টেড হিম থ্রাইস, এবং তাকে 3বার ঘুরিয়েছিল, ঠিক আছে, টুইস্টেড হিম থ্রাইস, কাকে, জনকে, অ্যান্ড ফ্লাং হিম অ্যাওয়ে, ফ্লাং হিম এবং তাকে ছুঁড়ে মারলো, ফ্লাং মানে ছুঁড়ে মারা, হিম তাকে, আউট টু দ্য সি মানে জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলালো। বাট কিন্তু দ্য ওয়াইন্ডস সেই বাতাস, কল্ড আপ বাতাস আরও ডেকেছিল, কী ডেকেছিল, বাই দ্য ক্যাপ স্পুন, বাই দ্য ক্যাপ এই ক্যাপের দ্বারা, স্পুন মানে কি, স্পিন, স্পিন থেকে স্পিন মানে ঘোড়া, বারবার ঘুরছিল, স্পিন দ্য শিপ থ্রাইস টাইমস মানে 3 টাইমস, 3বার সেই শিপটাকে ঘুরিয়ে দিয়েছিল, 3বার, ওকে, অ্যারাউন্ড চারিপাশে, যেহেতু তার টুপিটা 3বার ঘুরেছিল। অ্যাস জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, জন কোথায় চলে গেল, যখন তাকে ছুঁড়ে ফেলে দিল তখন জন চলে গেল সমুদ্রের ঢেউয়ের মধ্যে। দ্য ক্যাপ কেম আপ এবং তখন তার ক্যাপটা কেম আপ মানে উঠে আসা বা খুলে আসলো, হিজ হেড তার মাথা থেকে, ওকে। সুন শীঘ্রই দ্য স্টোম, স্টোম মানে সেই ঝড়টি, স্টপ থেমে গিয়েছিল, শীঘ্রই সেই ঝড়টি কী হলো, থেমে গেল। তারপর দেখো কি বলছে, স্টপ, ওকে। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর এবং জন সাঁতার কেটে কোথায় আসলো, ডাঙায় আসলো, অ্যাশোর মানে ডাঙায়, সুইম সোয়াম সোয়াম সাঁতার কেটে আসা, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ওকে। দ্য ক্যাপ ফলোড হিম এবং ক্যাপটাও ভেসে ভেসে কোথায় আসছিলো, তার পিছনে পিছনে আসছিলো। ওয়েন যখন হি গট টু দ্য ল্যান্ড, জন যখন সে ভূমিতে উঠলো, জন পিকড, জন তুলেছিল, পিকড আপ মানে তোলা, দ্য ক্যাপ কাকে, সেই টুপিটিকে তুললো, অ্যান্ড এবং র্যান হোম এবং দৌড়ে কোথায় গেল, বাড়ি গেল, টু হিজ মাদার তার মায়ের কাছে, অ্যান্ড ফার্ম এবং তার ফার্ম হাউসে। এগেইন আবার ইন দ্য উইন্টার এক শীতের দিনে, ওয়েন যখন দ্য সোনোলে যখন মানে কী পড়ছিল বলো, তুষার পড়ছিল, লে হেভি অন দ্য ফিল্ড এবং তাদের ভূমিতে কিসে 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 ভরে গেছে, তুষার হয়ে ভরে গেছে। হি বিগেন সে শুরু করেছিল টু ড্রিম স্বপ্ন দেখা, অফ দ্য সি সেই সমুদ্রের, আবার তিনি আবার পুনরায় স্বপ্ন দেখেছিল। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রপ, জন কী করলো, ওয়েন গেল, কোথায় গেল, টু দ্য ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ মানে জামা কাপড়ের যে আলমারি তাকে আমরা বলি ওয়ার্ড্রপ, সেখানে গেল, অ্যান্ড গট আউট এবং গট আউট মানে বের করলো, দ্য ফেয়ারি ক্যাপ সেই পরিত দেওয়া টুপিটি বের করলো, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট মানে সেটার দিকে তাকালো, এটার দিকে, ফর এ লং মোমেন্ট অনেকক্ষণ ধরে বা অনেক মুহূর্ত ধরে। টাকলিং মানে ভাঁজ করা, ইট মানে সেই টুপিটিকে ভাঁজ করলো, ইন ইজ শার্ট এবং তার শার্টের মধ্যে রাখলো গুজে। হি র্যান আউট সে দৌড় মারলো, টু দ্য ফিল্ড সেই মাঠে দৌড়ে গেল। হি প্লেস দ্য ওয়াইন ক্যাপ, প্লেস মানে রাখলো, দ্য ওয়াইন ক্যাপ সেই ওয়াইন ক্যাপটি বাতাসপূর্ণ টুপিটি, আন্ডার এ স্টোন একটা পাথরের তলায়, ওয়ার যেখানে, হি নিউ সে জেনেছিল, দ্য ফেয়ারি ম্যান মানে পরিমানবটি, উড ফাইন্ড ইট মানে খুঁজে পাবে। দেন তারপর হি লেফট এগেইন ফর দ্য সি এবং হি লেফট সে গিয়েছিল, এগেইন পুনরায়, ফর দ্য সি মানে সমুদ্রযাত্রায় সে আবার গিয়েছিল, কিন্তু সে টুপির কোনো সাহায্য নেয়নি পরবর্তী সময়। নেক্সট দেখো, ফর দ্য রেস্ট অফ হিস লাইফ তার জীবনের বাকি সময়টা, জন কাটিয়েছিল, হাফ দ্য ইয়ার মানে আধা বছর বা অর্ধেক বছর, অন এ শিপ কোথায়, জাহাজের উপর বা জাহাজে, অ্যান্ড হাফ অন দ্য শোর এবং বাকি অর্ধেক সময়টা সে কাটাতো কোথায়, ডাঙায়, টিল দেখো কি বলছে, টিল অ্যাট লাস্ট হি ওন্ড এবং শেষমেশ, অ্যাট লাস্ট মানে শেষমেশ, হি ওন্ড সে কিনেছিল, কি কিনেছিল, হিজ ওন বোট তার নিজস্ব একটা জাহাজও কিনেছিল, অ্যান্ড 100 একর ফার্ম এবং 100 একর তিনি জমিও কিনেছিল। ফ্রম দেন তারপর থেকে, অন হি কেম টু বি নোন, কেম মানে আসা, টু বি নোন মানে পরিচিত, অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, কি নামে পরিচিত তিনি ছিলেন, ক্যাপ্টেন টার্টেল নামে। ফর কারণ সে ছিল, অ্যাজ মাস অ্যাট হোম সে যতটা বাড়িতে থাকতো, অন দ্য ওয়াটার সে ততটাই জলে থাকতো, অ্যাজ হি ওয়াজ অন ল্যান্ড এবং ততটাইতে ডাঙায় থাকতো, ওকে। দেখো নেক্সট দেখো কি বলছে, ওয়ার্ড ট্রুপগুলো দেখে নাও। এখানে ওয়ার্ড নেক্সট কী বলছে দেখো, অফশোর মানে সমুদ্র থেকে কিছুটা দূরে, এ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর, ঠিক আছে, সমুদ্র থেকে কিছুটা দূরে। স্কোয়াল মানে কি, সাডেন অ্যান্ড স্ট্রং ওয়াইন দেখো হঠাৎ করে কোনো বাতাস বা পবন বইছে। স্ন্যাপিং মানে হিটিং মানে আঘাত আনা, সাডেনলি মানে হঠাৎ। উইথ এ শার্প নয়েজ এবং একটা পরিষ্কার শব্দ করে। স্পার্স মানে স্ট্রং পোলস ইউজ টু বি সাপোর্ট দ্য সেলস মানে তুমি দেখবে পালে যেগুলো বড় বড় মাস্তুল থাকে তাই না জাহাজে। স্পুন মানে কি দেখো ঘোরানো, টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি এবং খুব তাড়াতাড়ি ঘোরানো তাকে আমরা বলি স্পুন। স্পিন থেকে স্পুন। ওয়ার্ড্রপ মানে থেকে লার্জ কাপবোর্ড অন হ্যাঙ্গিং ক্লথ যেখানে কি জামা কাপড় তোমরা যেখানে রাখো ঝুলিয়ে তাই না, সেই বড় ওয়ার্ড্রপ বলা হয় ওটাকে। টাকলিং মানে ভাঁজ করা, ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর এ নেট লুক, ঠিক আছে।
নেট লুক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে টাকলিং করে তুমি কোনো কিছু ভাঁজ করছো। ওকে, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার।